নমস্কার, আমি বিধানচন্দ্র হালদার। আমার লেখা উপন্যাস জীবন্ত ভগবানের মৃত্যু, সেখান থেকে আমি তৃতীয় পরিচ্ছেদ পাঠ করছি। পরিচ্ছেদের নাম মেজ ছেলে। পাঠ করতে গেলেই কষ্ট হচ্ছে বুকের ভিতরটা। আমার নিজের লেখা, কিন্তু নিজে পাঠ করতে পারছি না, কারণ ছেলেরা সমাজে মায়ের পরিচয় দিতে লজ্জাবোধ করছে। স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে মাকে সবার সামনে কাজের লোক বলছে। এর থেকে কতটা কষ্টের, কতটা যন্ত্রণার, কতটা দুঃখের। আমি যখন এই তৃতীয় পরিচ্ছেদটা লিখেছিলাম তখন কেঁদে ফেলেছিলাম। একটু পাঠ করার চেষ্টা করছি আমি। মা শ্যামলী দেবী গেলেন তার মেজ ছেলেকে দেখতে। বাড়ির সামনে গিয়ে যখন উপস্থিত হলেন, দেখলেন বিশাল অট্টালিকা, চারিদিকে উদ্যানে ঘেরা। ঘাড় উঁচু করে শ্যামলী দেবী বাড়ির উচ্চতা মাপেন, মনে মনে গর্ব অনুভব করেন। তারই নাভির কুসুম আজ সমাজের কুসুম। ছেলে প্রতিষ্ঠিত হলে পৃথিবীতে তিনজন আনন্দ পান: মা, বাবা, শিক্ষক। বাকিরা আনন্দ নাও পেতে পারেন। আনন্দে চোখে জল ধরে রাখতে পারেননি শ্যামলী দেবী। কাপা কাপা হাতে কলিং বেল টিপলেন। দরজা খুলে তার মেজ ছেলে অয়ন বেরিয়ে এলো। বিস্ময়ে অয়ন প্রশ্ন করল, মা তুমি? তা কিভাবে এলে? মোহনবাবুর সাথে এসেছি। ও বুঝেছি, তা তুমি আবার কষ্ট করে আসতে গেলে কেন? তোদের কতদিন দেখিনি রে খোকা। মনটা খুব খারাপ করছিল। ভিতরে এসো মা। মা ভিতরে গিয়ে অবাক। সারা বাড়ি রং বেরঙের মার্বেল দিয়ে চকচক। চোখ এদিক ওদিক ঘুরে ফিরে দেখছে। ঘরের অন্তর্মহলে কাকে ছেড়ে কাকে দেখবে। এ বলে আমায় দেখ, ও বলে আমায় দেখ। বৌমা বিউটি দেবী তখন মোবাইলে মুখ গুজে ব্যস্ত ছিল। মোবাইলের দিকে মুখ রেখে অয়নকে প্রশ্ন করে, বাড়িতে কে এসেছে গো? মা এসেছেন। চোখটা মোবাইল থেকে একটু তুলে তাকিয়ে বিউটি দেবী বললেন, এই ভিখিরির বাচ্চা তোমার মা? সাজ পোশাকে এই হাল, এই নোংরা শাড়ি পরে এখানে থাকবে? এক্ষুনি বের করে দাও। আমাদের বাড়ির একটা স্ট্যাটাস আছে বলো। মাকে তো আমি আসতে বলিনি, মা এসেছে। আমি তো আর তাড়িয়ে দিতে পারি না। আজকের ডিনারে সুজয়বাবু আসবেন। তার সামনে তোমার মায়ের পরিচয় দিও না। ভিখিরির পরিচয় দিলে আমাদের আর সম্মান থাকবে না। ঠিক আছে বিউটি, তখন দেখা যাবে। তোমার মায়ের জন্য আমাদের বাড়ির স্ট্যাটাস নষ্ট করো না। তুমি যদি তোমার মায়ের পরিচয় দাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। তুমি যদি তোমার মায়ের পরিচয় দাও তাহলে আমি বাড়ি ছেড়ে চলে যাব। শ্যামলী দেবী কান পেতে ছেলে বৌমার কথা সব শুনতে পাচ্ছে। আবার চোখের জল চলে এলো। তবে এ জল আনন্দের নয়, দুঃখের। মুখ ফুটে কিছু বলতে পারেন না। ঠিক রাতের দিকে যখন সুজয়বাবু ডিনারের জন্য এলেন, তখন সেই অলৌকিক বিস্ময়কর ঘটনাটি ঘটল। সুজয়বাবু যখন অয়নবাবুকে প্রশ্ন করল, এই ভদ্রমহিলাকে আজ নতুন দেখছি। হ্যাঁ, ইনি আমাদের নতুন কাজের লোক। এই ভদ্রমহিলাকে তো আজ নতুন দেখছি। হ্যাঁ, ইনি আমাদের নতুন কাজের লোক। এত ঘন ঘন কাজের লোক পরিবর্তন করেন কেন? বিউটি দেবী খুব পরিষ্কারী, তাই একটু পরিষ্কারী দেখে কাজের লোক বাড়িতে আনলাম।
তোমাকে কত করে বারণ করেছি, যখন বাইরের লোক আসবে তুমি তখন গেটের বাইরে থাকবে, তুমি আবার এখন ভিতরে এলে কেন? তুমি এখন গেটের বাইরে গিয়ে বসো, খাওয়া দাওয়া হয়ে গেলে থালা বাসনগুলি ধুয়ে দিও। শ্যামলী দেবী ছেলের কথা শুনে যেন মাথায় আকাশ পড়ল। শ্যামলী দেবী ছেলের কথা শুনে যেন মাথায় আকাশ ভেঙে পড়ল। হায়রে সমাজ, হায়রে দুনিয়া, হায়রে সমাজ, হায়রে দুনিয়া। মাকে মা পরিচয় দিতে আমরা লজ্জাবোধ করছি। আমরা যত শিক্ষিত হচ্ছি তত অশিক্ষিত হয়ে যাচ্ছি। আমরা স্ট্যাটাস মেনটেন করতে গিয়ে শিকড়কে আঘাত করছি। শিকড়ের কষ্ট, দুঃখ, যন্ত্রণা কতটা গভীরে সেটা আমাদের মতো অয়নবাবুরা কবে বুঝবেন। মা কখনো কাজের লোক হয় না, মা কখনো কাজের লোক হয় না। মা পরিচয় দিতে যে ছেলে লজ্জাবোধ করে তাকে দুনিয়ায় থাকার কোনো অধিকার নেই। মার পরিচয় দিতে যে ছেলে লজ্জাবোধ করে তাকে দুনিয়ায় থাকার অধিকার নেই। মা লেখাপড়া জানুক, মা না জানুক, 100 জন শিক্ষকের সমান। সেই মাকে অয়ন পরিচয় দিতে লজ্জাবোধ করছে। বৌমাও ভিখিরির বাচ্চা বলছে, হায় রে ভগবান, হায় রে বিধাতা, এদের তুমি মঙ্গল করো, এরা সুখে শান্তিতে থাকো। মা বুকে পাষাণ চাপা দিয়ে বলল, বাবু ভিতরে এসে ভুল করেছি, আমি গেটের বাইরে বসছি, খাওয়া দাওয়া হয়ে গেলে বলো, আমি থালা বাসনগুলি ধুয়ে দেব। এই বলে শ্যামলী দেবী চোখের জল গোপন করে গেটের বাইরে গিয়ে বসেন। বাড়ির ভিতরে হাসি ঠাট্টা, তামাশা, আনন্দের কোলাহল কানে আসছে শ্যামলী দেবীর। রাত 12টার দিকে সুজয়বাবু টলতে টলতে বাড়ির দিকে রওনা হলো। অয়নকে লক্ষ্য করলো, অয়নও টলছে। রঙিন জলের দাপটে বৌমাও টলছে। শ্যামলী মনে মনে ভাবে, এরা মদ খেয়ে সুখে আছে, আরও সুখে থাকো। এরা মদ খেয়ে সুখে আছে, আরও সুখে থাকো। শ্যামলী দেবী অয়নকে হঠাৎ বলল, খোকা, গোবিন্দবাবুকে একটু ফোন করে জানিয়ে দে না, আগামীকাল যে কোনো প্রকারে দেশ বাড়িতে চলে যাব, তোদের এখানে আমি মানিয়ে নিতে পারবো না। অয়ন টলতে টলতে বলল, আমি তোমাকে বাড়ি যাওয়ার সব ব্যবস্থা করে দেব মা। কথা জড়িয়ে যায় অয়নের। বিউটি দেবী বললেন, এক্ষুনি বিদায় করলে ভালো হয়। গোবিন্দ সকালে এসে শ্যামলী দেবীকে নিয়ে যায়, দেশ বাড়িতে ফেরত আসে। শ্যামলবাবু বলল, আমি জানতাম তোমাকে ফেরত আসতে হবে। কাঁদতে কাঁদতে শ্যামলী দেবী বলল, তুমি কি করে জানতে পারলে গো? আজকের দুনিয়াতে মা ও বাবা একটা বোঝা, কেউ আর দায়িত্ব নিতে চায় না। তাই আমি সন্তানের কাছে গিয়ে বোঝা বাড়াতে চাইনি। আমরা তো কোনো কিছু পাওয়ার আশায় লেখাপড়া শেখাইনি। ওরা ভালো থাকো, সুখে থাকো, শান্তিতে থাকো। যত ভাববো তত কষ্ট পাবো। সন্তানের কথা কম ভাবো, তাহলে সুগার প্রেশার ঠিক থাকবে। হ্যাঁ গো, কী করে ভুলি বলো? আমি যেমনভাবে ভুলে আছি। বিধাতা দূর থেকে লক্ষ্য করলেন, যে 4টি চোখে জলের ধারা বয়ে যাচ্ছে গঙ্গা স্রোতে, কুলাঙ্গার সন্তানগুলি নোনা জল ইচ্ছে করে ঢুকিয়ে দিচ্ছে বাবা মায়ের চোখে। তবু পৃথিবীর সব বাবা মা চান আমার সন্তান যেন থাকে দুধে ভাতে। পৃথিবীতে কেউ কি কখনো শুনেছে কোনো বাবা মা পিতৃঋণ বা মাতৃঋণ দাবি করেছে? অথচ সন্তানগুলি বলে থাকে বাবা মাকে, তোমরা আমাদের জন্য কিছুই করনি, আমরা একা একা পরিশ্রম করে বড় হয়ে গেছি বট গাছের মতো। বট গাছ জানে না তার শেকড় কতটা গভীরে থাকে। যে গাছ যত লম্বা তার শেকড় ততটা গভীরে।
মাটির ভিতরে শিকড়ের কান্না আমরা কবে বুঝব? মা বলে যারা পরিচয় দিতে লজ্জাবোধ করে তাদের প্রকাশ্যে ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়া উচিত। মা বলে যারা পরিচয় দিতে লজ্জাবোধ করে তাদের প্রকাশ্যে ফাঁসি কাটে ঝুলিয়ে দেওয়া উচিত। যতদিন যায় আমরা সামনের দিকে না হেঁটে পিছনের দিকে হেঁটে চলেছি। আমাদের কবে ঘুম ভাঙবে? আমরা সাজ পোশাকে বাইরে আধুনিক হচ্ছি, কিন্তু মনটা, আমাদের বিবেকটা এখনো আদিম যুগের উলঙ্গ মানুষকেও হার মানাবে। এরা কবে জীবন্ত ভগবানের কষ্টটা বুঝবে? যত আধুনিক হচ্ছি মাটির বা পাথরের ভগবানকে আঁকড়ে ধরছি, কিন্তু মা বাবা জীবন্ত ভগবান আজও পথের ভিখিরি। নমস্কার, ক্রমশ চলতে থাকবে। আমি বিধানচন্দ্র হালদার, কাকদ্বীপ, শান্তিনিকেতন, কবিতা কুঞ্জ।